দীর্ঘ প্রায় 4 দশকের শিক্ষকতা জীবনের ইতি টানলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখোয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ভূষণ রায়। তবে এটি শুধু একটি আনুষ্ঠানিক বিদায় ছিল না, এটি ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুসিক্ত এক আবেগঘন মুহূর্তের সাক্ষী। আমি খুবই দুঃখিত আমার স্যারের যখন বিদায় হচ্ছে, কারণ বিদায় একটা সবাইকে একসময় বিদায় নিতে হয়, কিন্তু খুবই দুঃখের সহিত আমি বলতেছি আমার টিচারের বিদায়ের কারণে আমার খুবই দুঃখ লাগতেছে। আমি এই পর্যায়ে কিছু বলতে পারতেছি না। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় তার বিদায় অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক আবেগের মঞ্চে। সম্মাননা ক্রেডস, ফুলের তোড়া আর নানা উপহারে সিক্ত হন তিনি। বক্তব্য দিতে গিয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তুলে ধরেন তার কর্মময় জীবনের স্মৃতি, সততা ও নেতৃত্বের কথা। হাতীবান্ধা যাওয়ার পথে বা আসার পথে নদাবসে থামতেন। অনেক সময় আমার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে এসে উনি দীর্ঘ সময় দিতেন। হয়তোবা আজকের বিদায়ের পরে ওনার এই হাতীবান্ধা যাওয়া আসা হয়তোবা এখন কম হয়ে যাবে, ওনাকে হয়তোবা সেদিক থেকে আমি আর সেভাবে পাবো কিনা জানি না। আর একটা কথা বলছিলেন যে যদি কেউ অসুস্থ হয় এবং মৃত্যুবরণ করে তাৎক্ষণিক উনি শোনা মাত্রই উনি চলে যান। এই যে ওনার গুণাগুণ, বিভিন্ন ওনার গুণাগুণ, এই গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। বিদায় অনুষ্ঠান আসলে সত্যি হৃদয় বিদারক। আসলে স্যার আমাদের বিদ্যালয়ের পাশে ছিল, এই সংযুক্ত প্রাইমারি বিদ্যালয়টি। স্যারের মধ্যে যে সৃজনশীলতা ছিল, যে বিজ্ঞান মনস্ক ওনার চিন্তা চেতনা ছিল, ওনার যে দর্শন ছিল, আপনারা যদি প্রাইমারি স্কুলটা যদি দেখেন তাহলে ওনার যে কর্ম এবং ওনার যে পরিধি তাহলে বুঝতে পারবেন। 1987 সালে উত্তর জাওরানীর সন্ন্যাসীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের সূচনা হয় সুধাংশু ভূষণ রায়ের। দীর্ঘ পথ চলায় 2017 সালে যোগ দেন দৈখোয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে। দায়িত্বশীলতা, মমতা আর নিষ্ঠা দিয়ে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। অনেক শিক্ষার্থী আজ উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত, যার পেছনে রয়েছে এই শিক্ষকের নীরব অবদান। আমাদের স্যার ছিলেন, আমরা পরিবার থেকে যখন এখানে এসেছিলাম এই স্কুলে, তিনি আমার বাবা মার মতো আমাদেরকে আগলে রেখেছেন। আমরা যেভাবে চলতে পারি তিনি আমাদের শিখিয়েছেন, কীভাবে চলতে হয় চলা তিনি আমাদের শিখিয়েছেন। আমরা ঠিকভাবে পড়তে পারতাম না, তিনি আমাদের পড়া শিখিয়েছেন, হাত ধরে লেখা শিখিয়েছেন। তার এই দায়িত্ব আমরা কখনো ভুলতে পারবো না। তাকে আমরা অনেক ভালোবাসি। তিনি আমাদের কাছে একজন প্রিয় টিচার ছিলেন, যার কোনো তুলনা হয় না। বলতে গেলে তিনি একজন অসাধারণ মানুষ। আমাদের এই সুধাংশু স্যার শুধুমাত্র টিচার ছিলেন না, তিনি এমন একজন টিচার ছিলেন যিনি আমাদেরকে নিজের হাতে, নিজের যেমন কুমার তার মাটি দিয়ে একটা হাড়ি যেমন সুন্দর করে তৈরি করে, তিনি তেমন করে আমাদেরকে তৈরি করেছেন, নিখুঁত এবং সুন্দর। বিদায়ের ক্ষণে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল মাঠ জুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ভাষা। ফুল ছিটিয়ে সাজানো মাইক্রোবাসে করে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীসহ সহকারী শিক্ষকরা। সেই দৃশ্য যেন বলছিল একজন শিক্ষক কখনো অবসর নেন না, তিনি বেঁচে থাকেন তার শিক্ষার্থীদের হৃদয়ে। শেষ মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন সুধাংশু ভূষণ রায় নিজেও। 4 দশকের স্মৃতি, শ্রেণীকক্ষের হাসি কান্না, বিদ্যালয়ের প্রতিটি ইট পাথরের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি যেন চোখের জলে ঝরে পড়ে। প্রধান শিক্ষক হিসাবে দু এক কথা বলতে হয়। এই বলতে গিয়ে আমার ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এজন্য আমাকে আজকের থেকে ক্ষমা করে দিন। জীবনে কিছু করতে পারিনি, তবে অনেকের সাথে সঙ্গ দেওয়ার আমার সুযোগ হয়েছিল। রাত 2টার সময় আমাদের জগবন্ধু স্যার মারা গেছিলেন। সেদিন শাহগুল্লা মাজার ছিল, মেলা, শীত প্রকট। 2:30টার সময় রাতে আসছিলাম, তাকে দেখতে পাইনি, শ্মশানে শুধু আগুন দেখতে পেয়েছিলাম। এরকম অসংখ্য, আমি অনেক মুসলিম জানাজায় গেছি, অনেক মুসলমান শিক্ষকও এত জানাজায় যাওয়ার সুযোগ হয়। শুধু শিক্ষক নন, দীর্ঘদিন উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা সমিতির নেতৃত্ব দিয়ে তিনি শিক্ষাঙ্গনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সুনাম আর সম্মানের সাথে শেষ করলেন তার কর্মজীবনের এই অধ্যায়। দৈখোয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে সুধাংশু ভূষণ রায়ের নাম লেখা থাকবে শ্রদ্ধা ও ভালোবাসার অক্ষরে।
একজন আদর্শ শিক্ষক, একজন পথ প্রদর্শক হিসেবে। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।